নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে লার্জ ক্যাপ সেক্টর থেকে বাছাই করা 11খানা টপ কোয়ালিটি কোম্পানি সিলেকশন করে এনেছি। যে কোম্পানিগুলো সিলেকশন করার সময় আমি মেইনলি 3-4টে বিষয় মাথায় রেখে সিলেকশন করেছি। নাম্বার 1, এই প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের ইন্ডাস্ট্রিতে টপ পজিশনে থাকতে হবে। কোম্পানিগুলো ভ্যালুয়েশন হিসেবে একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসে থাকতে হবে, যেন ভবিষ্যতে একটা বড় এক্সপেনশনের স্কোপ থাকতে পারে। একই সাথে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এই প্রত্যেকটা কোম্পানিতে ইন্ডাস্ট্রির তুলনায় বেটার ক্যাপেক্স মানে ক্যাপাসিটি এক্সপেনশনের প্ল্যান থাকতে হবে, যাতে করে ফিউচারে ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে কোম্পানিতে বেটার গ্রোথের অপরচুনিটির কিছুটা আইডিয়া পাওয়া যায়। এবং একই সাথে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিগুলো 52 উইক লোয়ের আশেপাশে থাকতে হবে। তো সেই হিসেবে আমার মত অনুযায়ী কেন আমি মনে করছি এই 11খানা প্রত্যেকটা কোম্পানি মার্কেটের তুলনামূলকভাবে তাদের ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন ওয়াইজ সুপার থেকে সুপার ডুপার পজিশনে রয়েছে। লজিক সমেত কোম্পানিগুলোর মধ্যে কি কি ডেভেলপমেন্ট চলছে এবং কেন আমাদের এই কোম্পানিগুলো ওয়াচ লিস্টে রাখা উচিত বা কোম্পানিগুলো কেন আমরা চেক আউট করতে পারি, সেই সমস্ত হিডেন পয়েন্টস এই ভিডিওতে আমি আপনার সাথে কভার করব। তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এই যে 11খানা কোম্পানি ডিসকাস করছি এর মধ্যে কিছু কোম্পানি আমার কাছে থাকতেও পারে, আবার হয়তো কোনো কোম্পানি নাও থাকতে পারে, যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না এবং এই ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবেও নেবেন না। কেন আমি মনে করছি কোম্পানিগুলো বেটার পজিশনে রয়েছে বা কোম্পানিগুলোর বিজনেসে কেন ফিউচারে বেটার করতে পারে, লজিক সমেত আমি আপনাদের কভার করার চেষ্টা করব। আমার মতের সাথে আপনার মত ম্যাচ হলে তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো ডিসিশন নেবেন। এবং যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থেকে থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবেন, যদি আমার অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিসের সাথে ম্যাচ করেও তাহলেও 3%-এর বেশি কোনো কোম্পানিতে এক্সপোজার রাখা যাবে না। কারণ আপনি যত ভালোই স্টক সিলেকশন করুন, একটা বা দুটো কোম্পানি কিন্তু আপনার এগেনস্টে যেতে পারে। মাথায় রাখবেন, ওয়ার্ল্ডের বেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট 2021-এ পেটিএম এর মতন কোম্পানিতে 50% লস করেছে। রাকেশ ঝুনঝুনওয়ালার মতন মার্কেট লিডিং ইনভেস্টর তিনি A to Z নামে একটি কোম্পানিতে 139 কোটি টাকা লস করেছেন। আপনি কতটা লস করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটার এগেনস্টে আদার্স কোম্পানিতে আপনার এক্সপোজার কি রয়েছে এবং কতটা প্রফিট হোল্ড করতে পারছেন সেটার উপরেই কিন্তু আসল পারফরমেন্স ডিপেন্ড করে। যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে ওভার অ্যালোকেশন কিন্তু কোনো কোম্পানিতে কোনো মতেই দেবেন না। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ফিউচারে কি স্কোপ রয়েছে বা কোম্পানিগুলোর মধ্যে কি অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আপনার সাথে কভার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার সিলেকশন লিস্টের সবার প্রথম কোম্পানিতে যদি আমি আসি, এটা হিন্দুস্তান ইউনিলিভার নয়, আমি কোম্পানিটাকে একটু ওয়েট করুন, ওপেন করছি। কোম্পানির নাম হচ্ছে এশিয়ান পেইন্ট লিমিটেড। এশিয়ান পেইন্টকে কেন সিলেকশন করেছি তার মেইন 4টে লজিক দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে কোম্পানির হিস্টোরিক মিডিয়ান পি থেকে কোম্পানি বাম্পার লেভেল ডিসকাউন্টে রয়েছে। আমি যদি কোম্পানির গ্রাফের মধ্যে আসি, পি রেশিওতে আসি, কোম্পানির ম্যাক্সিমাম মিডিয়ান পিতে যদি আমি আসি তাহলে সেটা রয়েছে এখানে 50.5। লাস্ট 10 বছরে যদি আমি কোম্পানির মিডিয়ান পিতে আছি সেটা হচ্ছে 62। লাস্ট 5 বছরের মিডিয়ান পি রয়েছে 63। তার এগেনস্টে এই কোম্পানি বর্তমানে 51 পি রেশিও ডিমান্ড করছে, মানে হিস্টোরিক মিডিয়ান পি তুলনায় কোম্পানি বাম্পার লেভেল কারেকশন পিতে আমরা পাচ্ছি। এবং যদি আমি কোম্পানির রেভিনিউর দিক থেকে আসি তাহলে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির রেভিনিউ রয়েছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু রেভিনিউতে গ্রোথ দেখা যাচ্ছে। গ্রোথের পার্সেন্টেজ নিয়ে একটু পরে কথা বলছি। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, হ্যাঁ, বটম লাইনে রিসেন্টলি কোম্পানিতে কিছুটা এফেক্ট তো হয়েছে, কিন্তু কোম্পানি যে লেভেলের ক্যাপেক্স করছে সেটা দেখে ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানি ফিউচারের জন্য নিজেকে কি হারে প্রস্তুত করছে। যেখানে কোম্পানির ক্যাপেক্স লাস্ট 2 থেকে 3 বছরের মধ্যে 7,147 কোটি থেকে কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ হয়ে 9,440 কোটিতে চলে গেছে। এবং এখনো কিন্তু কোম্পানির কাছে বর্তমানে সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, যেটা ফিউচারের মানে ফিউচারের ফিক্সড অ্যাসেট, এটাও কিন্তু লাইফ টাইম হাইস্টের আশেপাশে রয়েছে। এমনকি লাস্ট 5 বছরে কোম্পানি তাদের লাইফের সব থেকে হাইয়েস্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, যেটা কোম্পানির সিডাব্লিউআইপি দেখলে বোঝা যাচ্ছে। এবং এটা একমাত্র ইন্ডিয়ার লার্জ ক্যাপ কোম্পানি যে কোম্পানিতে এফআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে লাস্ট কিছু কোয়ার্টারে ইনক্রিজ করে চলেছে, যেখানে ওভারঅল ইন্ডিয়া থেকে এফআইআই সেলিং করছে। তো এটা যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দেবে। এবং রিটেল পাবলিকের পার্টিসিপেশন কি হারে কমেছে দেখুন, 19% থেকে কমে মাত্র 13%, কারণ কোম্পানিটা পারফরমেন্স করেনি। নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার আমাদের ক্লিয়ার সাইন দিচ্ছে যেখানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে।
তো কোম্পানির মধ্যে কি ডেভেলপমেন্ট চলছে, কোম্পানির ফিক্সড অ্যাসেট বাম্পার লেভেল গ্রোথ হচ্ছে, কোম্পানির ভ্যালুয়েশন সুপার পজিশনে রয়েছে। হ্যাঁ, গ্রোথের সামান্য প্রবলেম রয়েছে, তবে এই গ্রোথ ফিউচারকে সাজেস্ট করে যে ফিউচারে গ্রোথ মেনটেন করতে পারবে, কারণ কোম্পানির ক্যাপেক্স দেখলে সেটা বোঝা যায় যেটা ফিক্সড অ্যাসেট আপনারা পড়তে পারবে। এটা হচ্ছে আজকে সিলেকশনের ফার্স্ট কোম্পানি। নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে যদি আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে চাইছেন, তাহলে অবশ্যই মান্থলি 119 টাকার মেম্বারশিপের বেনিফিটে আপনারা মান্থলি একটা করে মেম্বারশিপে আমাদের যে মিটিংটা থাকে সেই মিটিংয়ে আপনার মনের ডাউটকে ক্লিয়ার করতে পারবেন, এবং মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা জয়েন বাটনে প্রেস করে আপনারা মেম্বারশিপ জয়েন করতে পারেন। আজকের সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এই কোম্পানির যদি আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি, তাহলে ইন্ডিয়ার 50+ লিডিং এফএমসিজি ব্র্যান্ড কোম্পানি ওন করে, 16টা প্লাস ক্যাটাগরিতে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানির রয়েছে। আমি যদি কোম্পানির কিছু স্পেশাল ব্র্যান্ডের নাম বলি যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করছি, সার্ফ এক্সেল, ভীম, প্রত্যেকটা বাড়িতে বাসন মাজার জন্য ভীমের লিকুইড অথবা ভীম সোপগুলো ইউজ করা হয়, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের জিজ্ঞেস করে দেখবেন। হরলিক্স এ কোম্পানির ব্র্যান্ডের মধ্যে রয়েছে, ভেসলিন এ কোম্পানির ব্র্যান্ড লিস্টে রয়েছে, লাইফ বয় সাবান বা সোপ এ কোম্পানির ব্র্যান্ড লিস্টে রয়েছে, ডাভ এ কোম্পানির প্রোডাক্ট, পন্ডসের মতন প্রোডাক্ট, সানলাইট থেকে শুরু করে তাজমহলের চা এবং ব্রু ব্র্যান্ডের কফি, এই সমস্ত ব্র্যান্ডগুলো বা সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি তাদের এফএমসিজি এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টের মধ্যে ইন্ডিয়ার কিছু লিডিং ব্র্যান্ড, এছাড়াও কোম্পানির কাছে 50+ লিডিং এফএমসিজি ব্র্যান্ড কোম্পানি ওন করছে। তো কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা কতটা ডাইভার্সিফাইড প্রোডাক্ট রেঞ্জ কোম্পানির কাছে রয়েছে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে ধরতে পারেন অলমোস্ট 52 উইক লোয়ের আশেপাশে ট্রেড করছে। এত বড় একটা লিডিং ব্র্যান্ডওয়ালা কোম্পানি আপনি 43-এর পি রেশিওতে পাচ্ছেন। মাথায় রাখবেন এটা একটা কনজিউমার ইন্ডাস্ট্রির কোম্পানি, নিজের ইন্ডাস্ট্রিতে লিডিং ব্র্যান্ড কোম্পানি ওন করে, 31% রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড এবং 28% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। 2% ডিভিডেন্ড ইল্ডের সাথে ডেট ফ্রি কোম্পানি, 0.03 ডেট টু ইকুইটির কোম্পানিটা আপনি পেয়ে যাচ্ছেন। তার 52 উইক লো ছিল 2016, আর বর্তমানে কোম্পানির প্রাইস রয়েছে 2035। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার প্রফিটকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। কোম্পানির বটম লাইনেও যদি আপনি আসেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে গ্রোথ করে ধরতে পারেন লাস্ট ইয়ারে লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি দেখিয়েছে। এটা বর্তমানে ট্রেলিং 12 মান্থের রেজাল্ট আছে, ইয়ার এন্ডিং হতে হতে এটা আবার লাইফ টাইম হাইস্ট হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। আর লাস্ট 5 বছর ধরে কোম্পানিটা কোনো পারফর্ম করেনি, কিন্তু লাস্ট 5 বছরে কোম্পানি 13% প্রফিট জেনারেট করে দেখিয়েছে, এবং রিটার্ন অন ইকুইটিকে কোম্পানি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে মেনটেন করছে। আমি যদি কোম্পানির ক্যাপেক্সে আসি, এখানে কোম্পানি ধীরে ধীরে ক্যাপেক্স প্ল্যানও করছে। তো সমস্ত পজিটিভ সাইন ক্যাশ রিচ কোম্পানির সাথে আপনি এই কোম্পানিতে পাচ্ছেন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, এখানে এফআইআই তাদের স্টেককে 9 থেকে 10% মেনটেন করছে, ডিআইআই তাদের স্টেককে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে নিয়ে গেছে। এই কোম্পানিতেও আপনি দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। আজকের সিলেকশনে যদি 3 নম্বর কোম্পানির মধ্যে আসি, আইটিসি লিমিটেড। আইটিসি কে কেন সিলেকশন করেছি? 29% রিটার্ন অন ইকুইটির কোম্পানি, আপনি মাত্র 17 পি রেশিওতে পেয়ে যাচ্ছেন। এই কোম্পানিও তার 52 উইক হাই থেকে বাম্পার ডিসকাউন্টে ধরতে পারেন অলমোস্ট জাস্ট 1 টাকা উপরে কোম্পানির 52 উইক হাই থেকে ট্রেড করছে। যেখানে 52 উইক হাই আছে 269, সেখানে কোম্পানি 270-এ পেয়ে যাচ্ছে। লাস্ট 1 বছরে যদি আমি কোম্পানির পারফরমেন্সে আসি, তাহলে 34% কোম্পানি নেগেটিভ রিটার্ন দিয়েছে, একটা লিডিং ব্র্যান্ডওয়ালা ইন্ডিয়ার কোয়ালিটি কোম্পানি। এই কোম্পানিতে ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে একটা সুপার ডুপার পজিশনে, 49% ডিআইআই স্টেক, যেটা এতদিনের লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট স্টেকে ডিআইআই পৌঁছে গেছে। এই কোম্পানিটা অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। আমার মনে হয় এই কোম্পানিটা ভবিষ্যতে বেটার পারফরমেন্সের স্কোপ থাকলেও থাকতে পারে, তবে আমার দ্বারা ইনফ্লুয়েন্সে কোনো ডিসিশন নেবেন না। 5% ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করছে এবং ডেট ফ্রি কোম্পানি। আজকে সিলেকশন লিস্টের যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, এই কোম্পানি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ইনডেপথ ভিডিও তৈরি করা আছে, অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব সেই ইনডেপথ ভিডিওটা একবার দেখে নেবেন। তা আমি খুব শর্টে কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন বা কোম্পানির ডেভেলপমেন্ট সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। কোম্পানির নাম হচ্ছে
পিএফসি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন। পরশুদিনকাই এই কোম্পানি নিয়ে আমি ইনডেপথ ভিডিও আপনার সাথে তৈরি করে দিয়েছি। এই কোম্পানিও অলমোস্ট 5%-এর আশেপাশে ডিভিডেন্ড প্রোভাইড করছে। পিইজি রেশিও হিসেবে কোম্পানি মাত্র 0.02 পিইজি রেশিওতে ট্রেড করছে। ইন্ডিয়ার পাওয়ার সেক্টরে যে হিসেবে ক্যাপেক্স প্ল্যান হচ্ছে, চারিদিকে একতরফা গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে, সেই হিসেবে সেই সমস্ত পাওয়ার কোম্পানির ক্যাপেক্স কিন্তু এই কোম্পানির উপর ডিপেন্ড করবে, কারণ এই কোম্পানি সমস্ত পাওয়ার ইন্ডাস্ট্রির কোম্পানিকে তাদের ডেট দিয়ে থাকে বা ধার দিয়ে থাকে। রিটার্ন অন ইকুইটির দিক থেকে দেখতে গেলে ইন্ডাস্ট্রি লাইফ টাইম ইন্ডাস্ট্রির একটা হাইয়েস্ট পজিশন মেনটেন করে 21% রিটার্ন অন ইকুইটি। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে আপনি কোম্পানি পাচ্ছেন। যে কোম্পানি 3%-এর আশেপাশে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ রয়েছে এবং রেভিনিউ মোটামুটি গ্রোথ পজিশনেও রয়েছে। বটম লাইনও আপনি লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পাচ্ছেন। 15-16%-এর আশেপাশে বটম লাইন গ্রোথ করছে কোম্পানি। নেগেটিভ সেন্টিমেন্টের জন্য আমরা একটা বাম্পার কোয়ালিটি ডিসকাউন্ট পজিশনে কোম্পানিটাকে পাচ্ছি। রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইয়েস্ট পজিশন 20-21% মেনটেন চলছে। এটা একটা সুপার কোয়ালিটি কোম্পানি, আপনারা চেক আউট করতে পারেন। আজকে সিলেকশন লিস্টেড নেক্সট কোম্পানি এনটিপিসি। এই কোম্পানিতে তো বাম্পার লেভেল ক্যাপেক্স করছে। আমি যদি কোম্পানির পজিটিভ কিছু ডেভেলপমেন্টের কথা বলি, কোম্পানির বর্তমানে ক্যাপেক্স আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কোল বিজনেস সেগমেন্টে, কোল পাওয়ারে 16,520 মেগাওয়াট, যেটা নিয়ে ইনডেপথ ভিডিও চ্যানেলে তৈরি করা হয়েছে, প্রিভিয়াস মান্থে দেখে নেবে। হাইড্রো ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান রয়েছে 2,631 মেগাওয়াট। রিনিউয়েবল এনার্জিতে কোম্পানির ক্যাপেক্স প্ল্যান রয়েছে, যেটা আন্ডার কনস্ট্রাকশনে 15,037 মেগাওয়াট। কোম্পানির লক্ষ্য রয়েছে 2032 পর্যন্ত 149 গিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটিতে পৌঁছাবে, যার জন্য কোম্পানি 6,22,000 কোটি টাকা 6,22,000 কোটি টাকা ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যান করছে। এনটিপিসি কোম্পানি আপনাকে 2% ডিভিডেন্ড প্রোভাইড করছে। কোম্পানি 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। কোম্পানির পিইজি রেশিও 1 টাইমের নিচে রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি 23-এর পিই ডিমান্ড করে, সেখানে এই কোম্পানি 11-র পিই রেশিওতে আপনি কোম্পানিটাকে পাচ্ছেন। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে পাচ্ছেন, সব দিক থেকে পারফেক্ট। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রোথ করছে এবং ভবিষ্যতে গ্রোথের জন্য তো বললাম 6,22,000 কোটি টাকা কোম্পানির ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যান রয়েছে। বটম লাইনেও কোম্পানিতে কন্টিনিউ তার বটম লাইন ইনক্রিজের সাইন রয়েছে, যে কারণে যেহেতু শেয়ারটা পারফরমেন্স করেনি, সে কারণে বাম্পার ভ্যালুয়েশনে কোম্পানি পাচ্ছে। যে কোম্পানিটা লাইফ টাইম হাইয়েস্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে বসে আছে এবং লাস্ট 3 বছর এবং 5 বছরে কোম্পানি 15-20%-এর আশেপাশে প্রফিট গ্রোথের রেকর্ড দেখাচ্ছে। কোম্পানির ক্যাপেক্সের কিছু সাইন, কোম্পানির ফিক্স অ্যাসেট দেখলে বুঝতে পারবেন, লাইফ টাইম হাইয়েস্ট ফিক্সড অ্যাসেট এবং একটা বড় লেভেলের সিডব্লিউআইপি লাস্ট 5-7 বছর ধরে কন্টিনিউ কোম্পানি দেখাচ্ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, এখানে এফআইআই তাদের স্টেককে 16% মেনটেন করছে। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন মাত্র 3% রয়েছে। একটা হাই ডিভিডেন্ড দিচ্ছে, তার সাথে হাই গ্রোথের অপরচুনিটি। ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি বিলিভ রাখা যায়, আমার মনে হয় এই কোম্পানি সেই লিস্টের মধ্যে একটি কোম্পানিতে স্থান পেতে পারে। নেক্সট কোম্পানিটা পাওয়ার সেক্টর থেকে নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে। এটা নিয়েও ইনডেপথ ভিডিও প্রিভিয়াস উইকেই তৈরি করে দিয়েছি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই কোম্পানি নিয়ে যদি আমি কিছু পয়েন্টস বলি, তাহলে পাওয়ার গ্রিড কর্পোরেশন এই কোম্পানি গভর্নমেন্টের 9.5 লাখ যে ইনভেস্টমেন্টের বেনিফিট, সেটা সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হবে, কারণ পাওয়ার সেক্টরে কোম্পানি পাওয়ার ডিস্ট্রিবিউশনে নাম্বার 1 পজিশনে রয়েছে। ইন্ডিয়ার 45%-এর বেশি পাওয়ার ট্রান্সমিশন এই কোম্পানির হাত দিয়ে হয়ে থাকে। ইন্ডিয়ার লার্জেস্ট পাওয়ার ট্রান্সমিশনে এই কোম্পানি নাম্বার 1 পজিশনে রয়েছে। 3% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে, 15% রিটার্ন অন ইকুইটি। পিইজি রেশিও দেখলে এখন আইডিয়া পাওয়া যাবে না, কারণ ইন্ডাস্ট্রিতে এখন বড় লেভেলে গ্রোথের ফিউচারের প্ল্যান রয়েছে। সেটার বেনিফিট যখন কোম্পানি পাবে, তখন কিন্তু ডেফিনেটলি কি কি বেনিফিট কোম্পানি পেতে পারে সেটা নিয়ে ইনডেপথ ভিডিও রিসেন্টলি তৈরি করে দিয়েছি, অবশ্যই দেখার জন্য সাজেস্ট করব। কোম্পানির টপ লাইনে যদি আমি আসি, কন্টিনিউ টপ লাইন মেইনটেইন চলছে। বটম লাইনে যদি আমি আসি, কন্টিনিউ কোম্পানির বটম লাইন মেইনটেইন চলছে। একটা জিনিস দেখুন, যে কোম্পানি 70-80%-এর আশেপাশে অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, তার জন্য কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের প্রয়োজন থাকে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, মাত্র 3% এখানে রিটেল পার্টিসিপেশন রয়েছে। এফআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে ধরুন 24-25%। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, মানে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড হাউসগুলো, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর কন্টিনিউ এই কোম্পানিতে কনফিডেন্স বিল্ড করছে।
যেটা নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখলে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আজকে সিলেকশন লিস্টের কোম্পানি। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিও নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশন, এটা নিয়ে বলার কিছুই নেই, লারসন অ্যান্ড টিউব্রো। এই কোম্পানিটা তাড়াহুড়ো করা উচিত নয়, একটু ডিসকাউন্টে পেলে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের বেনিফিট ওঠানোর চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। ডোমেস্টিক এবং গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার বুমের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে এই কোম্পানি। সেফ এবং সিকিউর বিজনেস মডেল, গ্রোথ মোটামুটি ঠিকঠাক পজিশনে রয়েছে এবং 1.8 টাইম পিই জিতে আপনি এরকম একটা কোয়ালিটি কোম্পানি পেয়ে যাচ্ছেন। 1%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে, কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের রেভিনিউতে গ্রোথ মেনটেন করতে পারছে, যেখানে লাস্ট 3 বছরে কোম্পানি 17%-এর প্রফিট গ্রোথ দেখিয়েছে। তো একটা কোয়ালিটি কোম্পানি, আমি আর খুব ডিপ পয়েন্টসে যাচ্ছি না, ডিসকাউন্টে পেলে তবেই এই কোম্পানিটাকে দেখা উচিত। তবে লং রানের জন্য এরকম কোয়ালিটি কোম্পানি ডিসকাউন্টে পেলে ছাড়া উচিত নয় বলে আমি মনে করছি, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। নেক্সট কোম্পানি, এটাও নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি, ডক্টর রেড্ডি। এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, কাস্টম ফার্মা সার্ভিস, জেনারিক এবং বায়ো সিমিলার্স এবং বিভিন্ন ফর্মুলেশনে ইন্ডিয়ার লিডিং ব্র্যান্ড কোম্পানি ওন করে। অলমোস্ট কোম্পানি 52 উইক লো এর আশেপাশে রয়েছে, যেখানে কোম্পানি 52 উইক লো আছে 1080, সেখানে কোম্পানি 1179-তে আপনি পাচ্ছেন। এবং কোম্পানির ফিউচারের জন্য বাম্পার লেভেল কাজ করছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন। দেখুন কোম্পানির ফিক্সড অ্যাসেট কি হারে লাস্ট 4-5 বছরে গ্রোথ করেছে। কিন্তু কোম্পানির যদি আমি শেয়ারের পারফরমেন্সে আসি, তাহলে কোম্পানি সেই লেভেলের পারফরমেন্স করেনি লাস্ট 3 বছর বলুন বা লাস্ট 1 বছর বলুন। যে কারণে এই যে গ্রোথের উপর কোম্পানি ফোকাস করছে, এই যে 9,000 কোটি থেকে 22,000 কোটির ফিক্সড অ্যাসেটে গেল, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট কোম্পানির এখানে ক্যাপেক্স প্ল্যান করলো, এর বেনিফিট কিন্তু ফিউচারে আমরা দেখতে পাবো। যে কারণ ডিআইআই কিন্তু এই কোম্পানিতে একটা স্টেককে ইনক্রিজ করছে। আমি যদি ডিআইআই স্টেক দেখি, 25% থেকে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইম হাই স্টেকে চলে গেছে। পাবলিকের স্টেক এখানে কন্টিনিউ রিডিউস হয়েছে 25% থেকে কমতে কমতে আজকে 20%। তো সমস্ত পজিটিভ সাইন এই কোম্পানিটার মধ্যেও আমি দেখতে পাচ্ছি, যেই সাইনের জন্য কোনো কোম্পানিকে আমরা কোয়ালিটি কোম্পানির লিস্টে রাখতে পারি। তবে আমার তরফ থেকে কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয়, আবার রিপিট করছি, আপনি নিজের মানে ডিটেলিজম করে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে কিন্তু যে কোনো কোম্পানিতে কোনো প্ল্যান করবেন। নেক্সট দুটো কোম্পানি নিয়ে আমি কিছু বলবোই না, কারণ এই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন এবং নিজের ইন্ডাস্ট্রির পজিশন যথেষ্ট পরিমাণে সাইন দেয় যে কোম্পানি ঠিক কি পজিশনে রয়েছে। লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে আছে, লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে আছে। এবং এই কোম্পানি যদি আমি ভ্যালুয়েশনের পয়েন্টসে আসি, তাহলে মাত্র 2 টাইম প্রাইস টু বুকে আপনি কোম্পানি পাচ্ছেন কোটাক মাহিন্দ্রার মতন কোয়ালিটি কোম্পানি। আমি যদি কোম্পানির পিই গ্রাফে আসি, লাস্ট 5 বছর, লাস্ট 10 বছর, এমনকি ম্যাক্সিমাম গ্রাফে কোম্পানি লাইফ টাইমে অলমোস্ট সব থেকে লোয়েস্ট পিইতে পাচ্ছেন। প্রাইস টু বুক, যেটা দিয়ে ব্যাংকিং কোম্পানিকে ভ্যালু করা হয়ে থাকে, সেখানে লাইফ টাইম লোতে কোম্পানি আপনি প্রাইস টু বুকে পাচ্ছেন, যে কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে আছে। মাঝখানে আদার ইনকাম একটু বেশি ছিল, যে কারণে 2023 বা 24-এ ধরতে পারেন, 25-এ একটু হাইয়েস্ট প্রফিট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এখনো কোম্পানির হাইয়েস্ট প্রফিট রয়েছে। তো এর থেকে কোয়ালিটি কোম্পানি আর কি চাওয়া যায় আমি জানি না, আর ডিপ পয়েন্টসে যে কারণে আমি যাচ্ছি না। নেক্সট কোম্পানি, এই কোম্পানি নিয়ে তো কোনো কথাই বলবো না, কারণ দুদিন আগে ইন ডেপথ ভিডিও সমস্ত পয়েন্টস আমি কোম্পানিতে ডিসকাস করে দিয়েছি। ইন্ডিয়ার সব থেকে মার্কেট লিডার নন পিএসইউ ব্যাংকিং কোম্পানি, প্রাইভেট সেক্টরে রাজা কোম্পানি, আপনি 52 উইক লোতে পাচ্ছেন। যে কোম্পানি মাত্র 1.8 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে, একের নিচে পিইজি রেশিও, এইচডিএফসি ব্যাংকের মতন কোম্পানি লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি দেখাচ্ছে। কোম্পানি 18% লাস্ট 3 বছরে প্রফিট গ্রোথ করে দেখিয়েছে এবং 19% কোম্পানি লাস্ট 5 বছরের প্রফিটের ট্র্যাক রেকর্ড। সে কোম্পানি লাস্ট 5 বছর, 3 বছর এবং 1 বছরে জিরো রিটার্নে দাঁড়িয়ে আছে। তো ফিউচারে পারফরমেন্স করার মতন সাইন তো আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি, তবে অনেকের কোম্পানি পছন্দ নয়। ওয়ারেন বাফেটের মতে বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল, বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। তো এই কোম্পানিতে কি করা উচিত আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজকে সিলেকশন লিস্টের যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, এটা হচ্ছে হুন্ডাই মোটর। হুন্ডাই নিয়ে আমি আর কি বলবো, কারণ হুন্ডাইয়ের গাড়ি আমার নিজের পছন্দ, যে কারণে i20 আমি জাস্ট 6 মাস আগেই পারচেস করেছি। কোম্পানি তার টপের থেকে একটা মোটামুটি ডিসকাউন্টে পাচ্ছেন। 35-এর পিইতে আপনি হুন্ডাইয়ের মতন ব্র্যান্ড পাচ্ছেন, যে কোম্পানি ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে লোয়ার পিইতে পাওয়া যাচ্ছে। 29% রিটার্ন অন ইকুইটি রেকর্ড এবং ডেট ফ্রি কোম্পানি।
প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি তার টপ লাইন মেনটেন চলছে, কন্টিনিউয়াসলি কোম্পানির বটম লাইন মেনটেন চলছে। হ্যাঁ, কিছুটা এখানে ডাউন ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন, তবে এটা শুধুমাত্র কোম্পানির, ধরুন যে সমস্ত কোম্পানি আমি এর আগেও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যে কোম্পানি যত ভালোই হোক, যখন সে কোম্পানি আইপিও লিস্ট করে তখন যেই পয়েন্টসগুলো পজিটিভ সাইন থাকে ভবিষ্যতে সেখান থেকে একটু ডাউন হয়। তবে হুন্ডাইকে আমি এ কারণেই সিলেকশন করেছি, কারণ হুন্ডাই যদি আপনি গাড়ির মডেলগুলো দেখেন, যেখানে হুন্ডাইয়ের ক্রেটা এসইউভি বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার, ক্রেটার পরে যদি আমি একটু ব্র্যান্ড এবং তার সাথে কোয়ালিটি খুঁজি, তাহলে আমি বলবো হুন্ডাইয়ের ভেনু এক্সট্রিমলি লেভেলের কোম্পানির মধ্যে ফিচার্স রয়েছে, কোয়ালিটি গাড়ি, এবং তার সাথে i20 i10 এই সমস্ত গাড়িগুলো তো মার্কেটে দেখতেই পান, আপনি যেদিকেই তাকাবেন i10 i20 অথবা হুন্ডাই ভেনু বা ক্রেটা। তো ফিউচারেও কোম্পানি এই পজিশন মেনটেন করতে পারবে, কারণ কোম্পানির গাড়ি যেরকম ইঞ্জিন কোয়ালিটি, যেরকম কোম্পানির মানে ব্র্যান্ড, যেরকম মানে কিছু বলারই নিয়ে আমি তো কোম্পানির দ্বারা ইনফ্লুয়েন্স, যে কারণে আমি সব পজিটিভই বলবো। আমার কথা শুনে কোনো ডিসিশন নেবেন না। আমার মনে হয় হুন্ডাইও ফিউচারে একটা বেটার পারফরমেন্স দেখালেও দেখাতে পারে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। কারণ ইন্ডিয়াতে যদি আপনি পার ক্যাপিটা ইনকাম দেখেন, মাত্র 2.5 কে ডলার রয়েছে, মানে ধরুন $2,500 আশেপাশে পার ক্যাপিটা ইনকাম। যে কোনো গ্রোয়িং কান্ট্রির মেইন গ্রোথ ফেজটা থাকে $2,000 থেকে $10,000 পর্যন্ত। আর বর্তমানে ইন্ডিয়াতে একটা ট্রেন্ড চলছে, আজ থেকে 5 বছর আগে পকেট থেকে আইফোন বের করবো, লোককে দেখাবো, এটা একটা ট্রেন্ড ছিল ইয়ং জেনারেশনের। কারণ ইয়ং জেনারেশনে কিন্তু মেইন খরচা করে যে কোনো জায়গায়, দেখনদারিতে বিশেষ করে। আর আমি যদিও দেখনদারিতে বিশ্বাস করি না, এটা আপনারা সবাই জানেন। আর এখন যেটা নেক্সট ট্রেন্ড হয়েছে, যে গাড়ি নিয়ে একটা বাড়ি থেকে বেরোবো, দেখাবো যে আমার কাছে একটা 4 চাকা আছে। আর এই দেখনদারির জন্য কিন্তু এই টাইপের কোম্পানি, লোকেরা কিন্তু মাথায় রাখবেন, মারুতির গাড়ি পছন্দ করে না। কেন? মারুতি নিয়ে বেরোলে লোকেরা ভ্যালু দেয় না। তার এগেন্সে যদি আপনি হুন্ডাইয়ের গাড়ি নিয়ে বেরোন, লোকেরা ভ্যালু দেয়। তো সেই হিসেবে হুন্ডাইয়ের কাছে ব্র্যান্ড রয়েছে, কোয়ালিটি গাড়ি তৈরি করে, সব দিক থেকে পারফেক্ট। আমার মনে হয় ভবিষ্যতে এই কোম্পানির একটা বড় মার্কেটের স্কোপ রয়েছে গ্রোথের। তো সেই জন্য আমি হুন্ডাইকে সিলেকশন করেছি। আর এই যে প্রত্যেকটা কোম্পানি, অলমোস্ট ম্যাক্সিমাম কোম্পানিগুলো ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, ফিউচারে এদের গ্রোথের অপরচুনিটি রয়েছে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে বেটার করার, তার সাথে কোম্পানিগুলো তাদের 52 লো এর আশেপাশে ট্রেড করছে। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। আর যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব এত বিজি টাইমের মধ্যেও আপনাদের কিছু বেস্ট কমেন্টসের রিপ্লাই দিয়ে নেক্সট লাইভ অ্যারেঞ্জ করার জন্য। যদি চ্যানেলে মেম্বারশিপ নেওয়া থাকে, অবশ্যই লাস্ট মেম্বার্স অনলি ভিডিওটা প্লে থাকা অবস্থায় একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন নাম রেজিস্ট্রেশন করার জন্য, নেক্সট মেম্বারশিপের মিটিংয়ে অ্যাড হওয়ার জন্য। আর যারা পার্সোনালি মেম্বারশিপ নিয়েছে, তাদের ভিডিওটা আমি আজকে রাতের দিকে বা কালকে সকালের দিকে পাঠিয়ে দেবো, যেটা আজকে ভিডিওটা লঞ্চ করা হয়েছে মেম্বারশিপে। মার্কেট নিয়ে সিরিয়াস, কিন্তু মার্কেটকে ইনডেপথ অ্যানালাইসিস করতে পারেন না। কি করে কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনালাইজ ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে, এবং তার সাথে লাইভ মার্কেটেও আপনারা পার্সোনাল গ্রুপের মাধ্যমে, স্টুডেন্টস গ্রুপের মাধ্যমে লাইভ মার্কেটেও ডিসিশন মেকিং এ সাপোর্ট পাবেন। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স হবেন না, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে পারেন নতুন ক্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।